আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। ডিএনএ হেলথ কেয়ারের আশেপাশে গাছগাছড়া পর্বে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটি ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় উলট কম্বলের উপাদান ও বিভিন্ন রোগে ব্যবহার। উলট কম্বল গাছ বৈজ্ঞানিক নাম অ্যাব্রোমা অগস্টা, বাংলায় একে উলট কম্বল, ইংরেজিতে ডেভিস কটন নামে ডাকা হয়। এটি একটি ঔষধি গাছ যার পাতা, চাল, মূল এবং ফুল নানান ভেষজ গুণে সমৃদ্ধ। আয়ুর্বেদী ও লোকজ চিকিৎসায় এটি বিশেষভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে নারীদের প্রজনন সংক্রান্ত সমস্যায় বেশি ব্যবহার করা হয়। এটি ঝোপালো উদ্ভিদ, সাধারণত 8 থেকে 10 ফুটের বেশি লম্বা হয় না। ফুল উজ্জ্বল লাল, বীজ কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে ধূসর বা বাদামি বর্ণের হয়। গাছের ছাল আঁশযুক্ত এবং বাদামি ও ম্যাটে রংযুক্ত হয়। ব্যবহৃত অংশ: মূলের ছাল, কচি ডাল, পাতার ডাঁটা, বিশেষ করে সম্পূর্ণ উদ্ভিদ। রাসায়নিক উপাদান: উলট কম্বলে অনেকগুলো রাসায়নিক উপাদান পাওয়া যায়। উলট কম্বলের শিকড়ে পাওয়া যায় অ্যাব্রোমিন, কোলিন, বিটেইন, বিটা সিটোএস্টেরল, এস্টিগমেস্টেরল, প্রিয়েডেলিন। পাতায় পাওয়া যায় টারাস্ট্রল, অ্যালিপেটিক অ্যালকোহল, অ্যাক্টোকোসানল। কাণ্ডের ছালে পাওয়া যায় বিটা সিটোএস্টেরল, প্রিয়েডেলিন। রোগ ও উলট কম্বলের ব্যবহার। বাদক ব্যথা: মহিলাদের যখন ঋতুস্রাব শুরু হয় তখন সারা শরীরে ক্লান্তি, দুর্বলতা ও ব্যথা অনুভব হয়। বিশেষ করে জরায়ু ও যৌনাঙ্গে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। হাঁটাচলা করতে সমস্যা হয়, কাজ করতে অনীহা আসে, সারাক্ষণ শুয়ে বসে কাটাতে মন চায়, সবকিছুতেই বিরক্তিভাব লক্ষ্য করা যায়। জরায়ু ও যৌনাঙ্গের এই ধরনের সমস্যাকে বাদক বেদনা বা বাদক ব্যথা বলা হয়। এই ধরনের সমস্যার ক্ষেত্রে উলট কম্বল খুবই উপযোগী। ব্যবহৃত অংশ: মূলের ছাল। নিয়ম: উলট কম্বল গাছের মূলের ছালের গুঁড়া 4 গ্রাম এবং 4টি গোলমরিচ একত্রে বেটে খেতে হবে। ঋতুস্রাবের প্রথম দিন থেকে প্রতিদিন সকালে পরপর 7 দিন সেবন করলে উপকার পাওয়া যায়। ঋতুস্রাব বন্ধ: নিয়ম অনুযায়ী মহিলাদের 45 বছর বয়সের পর ঋতুস্রাব কমতে কমতে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় হরমোনগত ও শারীরিক সমস্যার কারণে 30 বছর বয়সের আশেপাশে ঋতুস্রাব দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে। তখন শারীরিক নানান সমস্যা দেখা দেয়, যেমন শরীর ফুলে যাওয়া, ঘুম কম হওয়া, শরীর ব্যথা করা, কোমরে ব্যথা, স্তনে ব্যথা, সারাক্ষণ ঝিমুনি, সঙ্গমে অনীহা ইত্যাদি। ঋতুস্রাব বন্ধ থাকলে উলট কম্বল ব্যবহারে সেরে যায়। ব্যবহৃত অংশ: মূলের ছাল। খাওয়ার নিয়ম: ঋতুস্রাব বন্ধ থাকলে 250 মিলিগ্রাম উলট কম্বলের মূলের ছালের গুঁড়া সাথে সমপরিমাণ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে প্রতিদিন একবার সেবন করলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকজনিত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। অল্প ঋতুস্রাব: শারীরিক ও মানসিক সমস্যার কারণে মহিলাদের মাঝে মাঝে ঋতুস্রাব কমে যায়। ঋতুস্রাব কমে গেলে মাসিক নিয়মিত হয় না। অনিয়মিত মাসিকের কারণে শারীরিক ও মানসিক নানান সমস্যা দেখা যায়, ফলে মহিলারা ভেঙে পড়েন, জটিল সমস্যা মনে করে মানসিক অস্বস্তিতে থাকেন। আর ঋতুস্রাবের সময় নির্দিষ্ট থাকে না, ঘন ঘন ঋতুস্রাব হয়। এই ধরনের সমস্যায় উলট কম্বল সেবন করলে ভালো ফল পাওয়া যায়। ব্যবহৃত অংশ: মূলের ছাল। খাওয়ার নিয়ম: 250 মিলিগ্রাম মূলের ছালের চূর্ণের সাথে সমপরিমাণ গোলমরিচের গুঁড়া মিশিয়ে মাসিকের 4 থেকে 5 দিন পূর্ব হতে
প্রতিদিন একবার করে 3 থেকে 4 মাস সেবন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আমাশয়। আমাশয় একটি জটিল রোগ। আমাশয় হলে প্রচণ্ড পেট ব্যথা করে এবং পেটে পায়খানার সাথে আম যায় বা আম বের হয়। মাঝে মাঝে রক্ত দেখা যায়। পায়খানা সহজে ক্লিয়ার হয় না। এই পেট ব্যথার জন্য খাওয়া দাওয়া ও ঘুম ভালো হয় না। শারীরিকভাবে দুর্বলতা অনুভব হয়। এই আমাশয় সমস্যা হলে, এই ধরনের আমাশয়ের সমস্যা হলে উলট কম্বল খেলে সহজে সমাধান পাওয়া যায়। ব্যবহৃত অংশ: কচি ডাল। খাওয়ার নিয়ম: উলট কম্বলের কচি ডাল টুকরো টুকরো করে কেটে রাতে 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই পানি থেকে প্রতিদিন সকালবেলা খেতে হবে। 1 সপ্তাহ ধরে নিয়ম মেনে খেলে আমাশয় সেরে যাবে। রমণ ক্রিয়া: প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সঙ্গম ক্রিয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণত কোনো ধরনের জ্বালা যন্ত্রণা থাকে না। জরায়ু, যৌনাঙ্গ ও মাসিক সমস্যার কারণে মহিলাদের সঙ্গমের পর জ্বালা যন্ত্রণা শুরু হয়। এই জ্বালা যন্ত্রণা ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। বুক ধড়ফড়, মাথা ঘোরা এবং শরীর ম্যাজম্যাজ করা ইত্যাদি। এই ধরনের সমস্যার ক্ষেত্রে উলট কম্বল ব্যবহার করা যায়। ব্যবহৃত অংশ: ছাল। খাওয়ার নিয়ম: সঙ্গমকালে যন্ত্রণা ও বুক ধড়ফড় করলে 2 গ্রাম কাঁচা চাল বেটে বা 250 মিলিগ্রাম চাল চূর্ণ পানিতে গুলিয়ে অল্প পরিমাণ চিনি মিশিয়ে শরবতের ন্যায় সেবন করলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রস্রাবের জ্বালা। প্রস্রাবের জ্বালা একটি বিরক্তিকর যন্ত্রণা। অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে এই ধরনের সমস্যা দেখা যায়। মহিলারা বাইরে ঘুরতে গেলে ওয়াশরুম সমস্যার কারণে প্রস্রাব আটকে রাখেন। পরবর্তীতে প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না। ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হয়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যন্ত্রণা করে। যন্ত্রণায় ঘুম আসে না। এই ধরনের সমস্যা থাকলে উলট কম্বল ব্যবহারে সেরে যায়। ব্যবহৃত অংশ: পাতার ডাঁটা। খাওয়ার নিয়ম: 3 থেকে 4টি পাতার ডাঁটা 250 মিলি পানিতে কচলিয়ে সামান্য চিনি মিশিয়ে সকাল ও বিকালে সেবন করলে প্রস্রাবের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আশা করি আপনারা উলট কম্বল ব্যবহার করার গুরুত্ব ও ভেষজ গুণ সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি বারবার দেখে ব্যবহার শিখে নেবেন। গাছটি সংগ্রহ করে রাখবেন, প্রয়োজনে ব্যবহার করবেন। এই চ্যানেলে এই ধরনের অসংখ্য ভিডিও দেওয়া হবে। আশা করি প্রতিটি ভিডিওর তথ্য আপনাদের কাছে আসবে। আগামীতে ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন এবং আমার কথা শুনেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।